মম শিরসি মণ্ডন ওগো সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার। কবি জয়দেব গোস্বামী বাবা কোনো মতেই লিখতে পারছেন। কবি জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছেন, এই আমি কেমন করে লিখব? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের যিনি মালিক, সেই ভগবান একটা নারীর চরণ মস্তকে ধারণ করেছিলেন। হে আমি কেমন করে লিখব? না, আমি কোনো মতেই লিখতে পারবো না। কবি জয়দেব গোস্বামী শ্লোক অসম্পূর্ণ রেখে নিজের সেবাদাসী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, পদ্মা গো, ও গো পদ্মা, এখন আমি আর লিখতে পারবো না পদ্মা, তুমি তাড়াতাড়ি আমায় স্নানের ব্যবস্থা করে দাও। আমি গঙ্গা স্নান করে ফিরে এসে তারপর আমার লেখাখানি আমি শেষ করব। পদ্মাবতী মা আমার স্বামীকে তাড়াতাড়ি স্নানের ব্যবস্থা করে দিলেন। আজ কবি জয়দেব গোস্বামী সেই শ্লোকটি অসম্পূর্ণ রেখে গঙ্গা স্নানে চলে গেলেন। আর পদ্মাবতী মা আমার নিজের রন্ধন কাজে ব্যস্ত থাকলেন। আর এদিকে হয়েছে কি, ভক্তাধীন ভগবান, যিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, যিনি সদা সর্বদাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, সেই ভক্তাধীন ভগবান করলেন কি না, কবি জয়দেবের বেশ ধারণ করে আর দ্বারে এসে পদ্মাকে ডাকছে, পদ্মা, পদ্মা, দ্বার খোলো পদ্মা, দেখো আমি এসেছি পদ্মা, দ্বার খোলো। পদ্মাবতী মা আমার যেই না দ্বার খুললেন, দেখছেন স্বয়ং কবি জয়দেব গোস্বামী দাঁড়িয়ে আছে। ভগবান কবি জয়দেবের বেশ ধারণ করে দাঁড়িয়ে আছে। হুমা পদ্মাবতী কিন্তু কিছুই বুঝতে পারলেন না, ভগবানকে চিনতে পারলেন না। চিনবে কি করে? কারণ ভগবান তো কবি জয়দেবের বেশ ধারণ করে আছে। জয়দেব রূপী ভগবান বলছে, পদ্মা জানো, পদ্মা জানো, আমার না আমার সেই অসম্পূর্ণ শ্লোকের কথা মনে পড়েছে। দাও 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 পদ্মা, তুমি তাড়াতাড়ি আমায় গ্রন্থখানি এনে দাও, আমি তাড়াতাড়ি লিখে শেষ করি। আমার সেই অসম্পূর্ণ শ্লোকের কথা মনে পড়েছে, তাই তো আমি আর গঙ্গা স্নানে গেলাম না, অজয়ে স্নান করে বাড়ি ফিরলাম। দাও পদ্মা, তুমি তাড়াতাড়ি আমায় গ্রন্থখানি এনে দাও। পদ্মাবতী মা আমার আজ স্বামীরূপী গোবিন্দের সেই গ্রন্থখানি এনে দিয়ে আবার নিজের রন্ধন কাজে ব্যস্ত হলেন। আজ ভক্তাধীন ভগবান ভক্তির সেই গ্রন্থ গীত গোবিন্দ খুলে দেখছেন যে কবি জয়দেব গোস্বামী লিখে গিয়েছিলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। তার নিচে বড় বড় করে স্মরণাক্ষরে ভগবান আমার সেই বাঁকা হাতের বাঁকা লেখা, আহা, ভগবান আমার লিখে দিলে, দেহি পদ পদ দেহি
পল্লব দেহি পদ পল্লব মুদার। ভগবান আমার বড় বড় করে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে পদ্মাকে ডেকে বলছি, পদ্মা এবার তুমি তাড়াতাড়ি আমার ঠাকুরের ভোগের আয়োজন করে দাও। পদ্মাবতী মা তাড়াতাড়ি স্বামীকে, স্বামীরূপী গোবিন্দকে তাড়াতাড়ি আজ ভোগের আয়োজন করে দিলে। মা কবি জয়দেব গোস্বামী যেভাবে আসন গ্রহণ করতে, ভগবান আমার ঠিক সেইভাবেই আসন গ্রহণ করলেন। কবি জয়দেব গোস্বামী যেভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করতেন, ভগবান আমার সেইভাবেই আজ নিজেকে নিজেই নিবেদন করে প্রসাদ পাচ্ছে। আর সৌভাগ্যবতী পদ্মা স্বয়ং ভগবানকে নিজ হাতে সেবা করাচ্ছে। পদ্মাবতী মা আমার স্বামী রূপী গোবিন্দের সেবা দর্শন করছে। ভগবান আমার পদ্মার নিকটে সেবা গ্রহণ করে আজ তাম্বুল মুখে দিয়ে আর পদ্মাকে বলছে, পদ্মা এবার তুমি প্রসাদ পাও, আমি শয়নাগারে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। এই বলে ভক্তাধীন ভগবান শয়নাগারে গিয়ে সেখান থেকে অন্তর ধ্যান হলেন। আজ পদ্মাবতী মা স্বামীরূপী গোবিন্দের সেবার পর রাধে নিজে প্রসাদ পাচ্ছে। আর এদিকে কবি জয়দেব গোস্বামী কাটোয়ার ঘাটে স্নান করে আজ দ্বারে এসে পদ্মাকে ডাকছে, পদ্মা পদ্মা দ্বার খোলো, পদ্মা দেখো আমি এসেছি, তুমি দ্বার খোলো। চমকে উঠেছে বাবা, কে কে আমায় অমন করে ডাকছে? স্বামী স্বামী তো এই একটু আগে সেবা করে শয়নাগারে গেলেন না, তাহলে এখন আমায় অমন করে কে ডাকছে? পদ্মাবতী মা আমার যেই না দ্বার খুলেছেন, দেখছেন স্বয়ং কবি জয়দেব গোস্বামী দাঁড়িয়ে আছে। আজ কবি জয়দেব গোস্বামী পদ্মার হাতে সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদের থালা দেখে আজ চিৎকার করে বলছে, পদ্মা পদ্মা তুমি করছো কি? পদ্মা তুমি করছো কি? আমার ঠাকুরের ভোগ দেওয়া না হইতে তুমি সেবা করছো? ছি 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 পদ্মা, ছি 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 ছি। আমি জানতাম না যে তোমার মন এত সংকীর্ণ, এত নীচ। তবে কি তুমি প্রতিদিন আমায় এইভাবে স্নানে পাঠিয়ে তুমি আমার ঠাকুরের ভোগ উচ্ছিষ্ট করে দাও? পদ্মা তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। ছি 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 পদ্মা, তোমায় ধিক ধিক, তোমায় শত ধিক। পদ্মাবতী মা আমার অবাক হয়ে স্বামীর বদন পানে চেয়ে আছে, মুখে একটাও কথা বলতে পারছে না, শুধু নয়ন দিয়ে অশ্রু দ্বারা গড়িয়ে যাচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি আমায় ওভাবে তিরস্কার করছো কেন? স্বামী
আমি তো আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই একটু আগে তুমি এসে আমায় বললে না যে ও গো পদ্মা, আমার সেই অসম্পূর্ণ শ্লোকের কথা মনে পড়েছে, তাই আমি আর গঙ্গা স্নানে গেলাম না। আমি তাড়াতাড়ি অজয়ে স্নান করে বাড়ি ফিরলাম। তুমি তাড়াতাড়ি আমায় গ্রন্থখানি এনে দাও। আমি তোমায় গ্রন্থখানি এনে দিলাম। তুমি নিজের লেখা শেষ করে আমায় ডেকে বললে না যে পদ্মা, এবার তুমি আমার ঠাকুরের ভোগের আয়োজন করে দাও। আমি তাই করলাম। তুমি ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে আমায় বললে না যে হোক পদ্মা, এবার তুমি প্রসাদ পাও। আমি শয়নাগারে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। বলো না স্বামী, তাহলে কেন তুমি আমায় ওভাবে তিরস্কার করছো? বলো না স্বামী, তুমি কেন আমার প্রতি ওভাবে তুমি কটু বাক্য প্রদান করছো? বলো না স্বামী, তুমি আমায় বলো না। কবি জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, তবে কি স্বয়ং ভগবান? আজ কবি জয়দেব গোস্বামী সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ছুটতে গ্রন্থাগারে গিয়ে গীত গোবিন্দ খুলে দেখছি। আমি তো গ্রন্থে লিখে গিয়েছিলাম সরগরল খণ্ডনাগ ভব শিরসি মণ্ডল। তার নিচে যে বড় বড় করে স্বর্ণাক্ষরে লেখা আছে, দেহি পদ দেহি পদ পল্লব দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। দয়াময় শেষে তুমি ভক্তির রূপ ধারণ করে রাধে এই ভক্তির এই অদমের তুমি মনোবাসনা পূর্ণ করলে। ধন্য 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 তুমি ধন্য প্রভু, ধন্য তুমি ধন্য। এই জন্যই তোমায় বলে ভক্তির ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু। শেষে তুমি ভক্তের রূপ ধারণ করে ভক্তের মনোবাসনা পূর্ণ করলে। আজ কবি জয়দেব গোস্বামী ছুটতে পদ্মাবতীর কাছে এসে পদ্মাবতীকে জড়িয়ে ধরে বলছে, পদ্মা বলো না পদ্মা, তুমি এমন কি তপস্যা করেছিলে পদ্মা, যে আমি এতদিন ধরে গোবিন্দকে সেবা করে আসছি, কোনদিন ভগবান আমায় দর্শন দিলেন না। আর তুমি এমন কি তপস্যা করেছিলে পদ্মা, যে তুমি স্বয়ং ভগবানকে নিজ হাতে সেবা করালে। রাধে তুমি স্বয়ং ভগবানকে দর্শন করলে পদ্মা। ধন্য 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 তুমি ধন্য, যে চরণের জন্য মহাদেব যোগী, যে চরণের জন্য নরদেব রাগী, শত শত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণ দর্শন পাই না। আর তুমি সেই শ্রী চরণে দর্শন করলে পদ্মা,
জানি না আমি পূর্ব জন্মে কি এমন সুকৃতি করেছিলাম যে ভগবান তোমার মতো গৃহিণী আমায় দিয়েছে। ওগো পদ্মা, পদ্মা, এই যে ভগবানের মহাপ্রসাদ, দাও না পদ্মা, একটু একটু আমায় দাও, আমিও এই মহাপ্রসাদ পেয়ে ধন্য হব। কবি জয়দেব গোস্বামী পদ্মার কাছে সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদের থালা নিয়ে, সেই মহাপ্রসাদ নিয়ে কিছু মস্তকে দিচ্ছে, কিছু বদনে দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, বলে তুমি ও যে ধন্য তুমি ধন্য, তুমি যে ভগবানী, ভগবানী দর্শন পেলে, ও যে তুমি ধন্য হয়ে গেলে। ওগো পদ্মা, ওগো পদ্মা, আমি এতদিন ধরে গোবিন্দের সেবা করে আসছি, ওগো আমি কোনদিন ভগবানের দর্শনই পেলাম না পদ্মা। আজ তুমি নিজ হাতে সেবা করালে, ওগো পদ্মা, তুমি ধন্য হয়ে গেলে। হে তুমি ভগবানে সেবা করালে, ভগবান শ্লোক লিখে তিনি শেষ হয়ে গেলে। তাই বাবা এখনো কেন্দ্রবিল্লু গ্রাম কবি জয়দেবের নামে বিখ্যাত। এখনো পৌষ সংক্রান্তির সময় উমা সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, তাই না? তাই দেখুন ভগবান ভক্তকে কত ভালোবাসে। তাই হে ভক্ত মণ্ডলী, আজ আমি আপনাদের মতো ভক্ত দর্শন করে ধন্য হয়ে ভগবান নিজ মুখে বলেছেন, কি বলেছেন জানেন? ও যে ভক্ত আমার মাতা পিতা, ও গো ভক্ত আমার গুরু, ও ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার নামে দেখেছে বাঞ্ছা কল্প তরু, ওগো ভক্ত আমার নামে দেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত জামা মাতা পিতা, ও যে ভক্ত ভক্ত আমার প্রেমে দাতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রেমী দাতা, ভক্ত আমার
কবি জয়দেব গোস্বামী বলেছেন, সরগরল খন্দন মম শির সীমন্দন, সরগরল খণ্ডন মম চির সীমন্দন, দেহি পদ পল্লব মুদার আহামরি, দেহি পদ পল্লব মুদার মহামরি। বলে দাও দাও চরণে মাথায় দাও গো, দাও দাও চরণে মাথায় দাও গো, দাও দাও চরণে মাথায় দাও গো, দাও দাও চরণ মাথায় দাও, তবু রাধি ক্ষমা করো, দাও দাও চরণে মাথায় দাও গো, তবু রাধে ক্ষমা করো, দাও দাও চরণে মাথায় দাও গো। তবু রাধারানী গোবিন্দের পানে ফিরে তাকালেন, মানের মঞ্চ বেঁধে বসে থাকলেন। তখন গোবিন্দ আমার করলেন কি, হা রাধা বলে কান্তি কান্তি রায় কুঞ্জ পরিত্যাগ করে শ্রী যমুনার তীরে এসে বড় বড় অক্ষরে কৃষ্ণ রাধা নামে লিখে তার উপর গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর এদিকে শ্রীমতী রাধারানী যেই না শুনেছে যে আমার প্রাণবন্ধু কুঞ্জ ছেড়ে চলে গেছে, অমনি রাধারানী ললিতা বিশাখাকে বলছে, ওরে ললিতা দে, ওরে ও বিশাখা, আমার প্রাণবধূ যাবার কালে আমার প্রাণবন্ধু যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, তখন এ ছাড় প্রাণে রেখে আমার কিবা হবে, আমি এ ছাড় প্রাণারে রাখবো না সখী রে, আমি ওই শ্রী যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করিব, কারণ আমি না হই মান করেছিলাম, কিন্তু তোরা তো কেউ মান করিস নাই রে, তাহলে বলে বল তোরাই আমার প্রাণ বধুরে কেন ফিরালি না? তোরা যদি আমার প্রাণ গোবিন্দকে ফিরাতিস, আমার গোবিন্দ যে কুঞ্জ ছেড়ে যেত, তাই আমি এছাড়া প্রাণ আর রাখবো না। আজ রাধারানীর অবস্থা দেখে ললিতা বৃন্দাদুতিকে বলছে, ওরে বৃন্দে, রাধারানী এবার যথেষ্ট শিক্ষা পেয়েছে, দেখ এবার কিন্তু গোবিন্দকে এনে রায় বাঁচাবার উপায় করতে হবে, তাই না? তাই বৃন্দাদুতি বলছে, বলি ওগো রায়, আরে তুই মান করেছিস ঠিক আছে, কিন্তু মান করে তুই ওই কাঁদছিস কেন বলতো? হ্যাঁ, মান করে কি কেউ কখনো কাঁদে? আরে মানই হচ্ছে নারীদের গৌরব, তাই না? আর মানই কিন্তু নারীদের গর্ব বাড়ায়, তাই তো বলছি, মান কয়লি তো কয়লি কলহে গাহি কাদসি, ফুলুধরি মাইরা তো কয়লি কলহে গাহে কাদসি, কইতি বিরমত ভবনে আহামন, কইতি বিরমত ভবনে আহামনি, বলো মানি করে কাঁদে নাকি, মানে করে কাঁদে নাকি, বলো মানি করে কাঁদে নাকি, মানে করে কাঁদে নাকি, কাঁদলি মানের গৌরব যাবে, মানি করে কাঁদে নাকি, কাঁদলে মানের গৌরব যাবে, মানে করে কাঁদে নাকি, মান করে কাঁদতে নেই। তাই আরে তোর প্রাণবন্ধু কোথায় যাবে? তোর প্রাণবন্ধু কোথায় যাবে? সে আপনা আপনি তোর কাছে ফিরে আসবে। তখন আমরা কি করব জানি? আবার পায়ে ধরাইব, আবার পায়ে ধরাইব, আবার পায়ে ধরাইব, আবার পায়ে ধরাইব, তেমনি 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 করে আবার পায়ে ধরাইব, তেমনি 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 করে আবার পায়ে ধরাইব। আজ এইভাবে বৃন্দাদুতি রাধারানীকে সান্ত্বনা দিয়ে আজ চলে যাচ্ছেন কোথায় গো? গোবিন্দ আনতে।
তাই বৃন্দাবনে যাচ্ছে কিভাবে ভাবতি কেমন জিতি কুঞ্জর গতি মন্থর মায়ের একটু জোর করে উদ্ধৃতি দেবে গতি মন্থর যেতে কুঞ্জর গতি মন্থর গীতি কুঞ্জর গতি মন্থর যেতে কুঞ্জর গতি মন্থর জর গতি মন্থর চলো তো সবর নারী চলো তো সবর নারী উলুধ্বনি গীতি কুঞ্জর গতি মন্থর চলো তো সবর নারী চলো তো সবর নারী ভগবতী কুঞ্জর গতি মন্থর চলত সুবর নারী চলত সুবর নারী আজ যা বট তট বঙ্গেশী বট যা বট তট বঙ্গি বট ওগো যাবট তট বংশী বট বনহি বনহেরি বনহি বনহে আজ যা বট তট বঙ্গি বট বনহি বনহেরি আরে বনহি বনহি হে বৃন্দাদুতি করলেন কি প্রথমে যাব বংশীবন মদন কুঞ্জ শ্যামকুণ্ড রাধাকুণ্ড তালবন তমালবন নিধুবন এইভাবে দ্বাদশ বন পরিভ্রমণ করলেন কিন্তু কোথাও গোবিন্দের দর্শন পেলেন না। বৃন্দাদুতি চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম একবার ওই শ্রী যমুনার তীরে কদম তলায় গিয়ে দেখি কদম তলায় গিয়ে কি দেখছে গো দেখছে গোবিন্দ বড় বড় অক্ষরে রাধা নাম লিখে আর তার উপর গড়াগড়ি দিয়ে কাঁদছে আজ ধুলাতে লিখিয়া নাম গড়াগড়ি জানে গড়া গড়ি জানিসা আজি ধাম ছেড়েছে তবু নাম ছাড়ে নাই নাম ছেড়েছে তবু নাম ছাড়ে না নাই রাধা রাধা বলে কাঁদে ধাম ছেড়েছে তবু নাম ছাড়ে নাই রাধা রাধা বলে কাঁদে ধাম ছেড়েছে তবু নাম ছাড়ে না গোবিন্দকে দেখে বৃন্দাদুতি মনে মনে চিন্তা করছে আমি তো রাধারানীকে কথা দিয়েছি যে তোর মান বজায় রেখে আমি কৃষ্ণকে এনে মিলিয়ে দেব এখন যদি সরাসরি গোবিন্দের সাথে কথা বলতে যায় তাহলে তো রাধারানীর মানটা বজায় থাকবে না থাকবে কি থাকবে তাই চতুরা বৃন্দাদুতি করলেন কি গো হ্যাঁ চাতুরি করে দূরে হেরি নাগর চতুর সহচরী ও মা ঘুম পেয়ে গেল নাকি গো হ্যাঁ সত্যি ঘুম পাওয়ারই কথা তো মায়েরা সারাদিন যে এত কর্ম করেন তাই না সেই ভোরবেলা থেকে উঠে এত কর্মে এত কাজ কর্ম তাই না আর কি বসে থাকতে পারা যায় হ্যাঁ রাধে আচ্ছা মায়েরা দেখি একটু জোর করে উলুধ্বনি দিন করুন দেখি এই যে আপনারা উলুধ্বনি দিলেন যদি কোনো মায়ের ঘুম পেয়েছিল হঠাৎ করে চমকে তার কিন্তু ঘুমটা ভেঙে যাবে তাই না একবার জোর করে উলুধ্বনি সবাই মিলে রাধে দূরে ঘেরি নাগর চতুর সহচরী থমকি 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 চলি যায় চলে যায় চলে যায় দূরে হেরি